আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় যিনি অত্যন্ত দয়ালু। সুপ্রিয় দর্শক বন্ধু, শুরু হলো আমাদের নতুন আরো একটি ব্লগ। এখন আমরা আছি হলো বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক নামক জায়গায়। এখন আমরা এই মুহূর্তে বগালেকের দিকে এগিয়ে যাব। চলুন আমাদের সাথে, আমরা বগালেকের সাথে বগালেকের সামনে যে আবার দেখা হবে। চলুন সামনে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে বগালেকের সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে যে লেকটা দেখা যাচ্ছে এইটাই সেই ঐতিহাসিক বগালেক, যেখানে দেখার জন্য আমরা সুদূর সেই পাবনা জেলা থেকে ছুটে এসেছি। আমাদের আসতে বেশ কিছুটা সময় লাগছে, প্রায় কত আঙ্কেল, প্রায় 24 ঘন্টার মতো এখানে আসতে সময় লেগেছে। বেশ কষ্ট হয়েছে, তারপরেও আমরা যেহেতু এখানে চলে এসেছি সেজন্য আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। আমার সাথে এই মুহূর্তে আমার একজন ভ্রমণ সঙ্গী যুক্ত হয়েছেন, যার নাম হলো, ওনার নাম মিস্টার আব্দুল হাই ভাই। আব্দুল হাই ভাই, আমাদের থেকে আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন। আপনি এমনি কি করেন? আমি জব করি। জব করেন। ইতিপূর্বে কি বগালেকের এখানে আসছেন? না, এটাই প্রথম বগালেকে। আর একটু জোরে কথা বলেন। অনেক সুন্দর অভিজ্ঞতা। এই যে আমাদের আরো ভ্রমণ সঙ্গী, আপনারা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন। এটা ইতিপূর্বে কি এখানে আসছেন? না না, আমার ফার্স্ট টাইম। আচ্ছা, আপনার নাম কি? জান্নাত। আচ্ছা, থ্যাংক ইউ। তো আব্দুল ভাই, আপনার এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভিউ। আচ্ছা, এমনি আপনি কি করেন? জব করি আর মাঝে মাঝে ট্যুর দেই, সুযোগ পাইলে কোথাও না কোথাও ছুটে যাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। এই জায়গার সম্পর্কে আপনার একটু অনুভূতির কথা বলেন তো। অনুভূতি হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা, চারপাশে পাহাড়ে ঘেরা, মাঝখানে লেক। আচ্ছা। আর দেশের সবচেয়ে সর্বোচ্চ উঁচুতে এই লেকটা। তো প্রকৃতির অনন্য সৌন্দর্য লেকটা, আর সবাই আসবেন। বগালেকের সামনে একদম পাদদেশে একটা বেঞ্চ পাড়া আছে, দেখতে পাচ্ছেন। এই বেঞ্চের উপরে বসে বিশ্রাম নিচ্ছি। আমার দুই ভ্রমণ সঙ্গী ওনারা উপস্থিত আছেন। আর হলো দেখতে পাচ্ছেন বগালেকের পানি একদম স্বচ্ছ এবং নীল রঙের, একদম টলটলে পরিষ্কার। এই মুহূর্তে বগালেকে একদম শান্ত পরিবেশ বিরাজ করছে। 2-4 জন লোক তারা বোটিং করছে এই স্বচ্ছ জলধারায়। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ধন্যবাদ। এই যে আমার নতুন আর একজন পেয়েছি। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ এনামুল হক। জোরে বলেন। এনামুল হক। ঢাকা থেকে আসছেন? জি, আমি কুমিল্লা থেকে আসছি। আচ্ছা, কুমিল্লা থেকে আসছেন। আমরা আসছি পাবনা থেকে, বুঝলেন। দেখুন, এখানে শুনছে যে একটা রাস্তার ভিউ আছে নাকি, বুঝলেন। সেইটা অনেকেই বলতেছে যে এটা নাকি বাংলার লাদাখ। আপনি কি এই বিষয়ে কিছু শুনছেন? হ্যাঁ, আমি এটা অনেক আগে থেকে শুনছি। এটা কোন দিকে? এটা এখন আমরা আপনি কি জানেন? জি, আমরা এখন যেদিকে হাঁটতেছি ঠিক কিছু দূর সামনে গেলে আমরা সেটা দেখতে পাবো। তো তখন আপনি দেখতে পাবেন বাংলার লাদাখ আসলে কেমন। তবে আরেকটু আগে যদি আমরা ওইখানে যেতাম তাহলে হয়তো সূর্যের আলোতে লাদাখটাকে সুন্দরভাবেও দেখতে পেতাম। তো এখন তো আসলে অন্ধকার হয়ে গেছে। তারপরে চলুন দেখে চেষ্টা করি দেখতে পাই কিনা গধূলি বেলার লাদাখ দেখতে। এই যে আমরা ধীরে ধীরে সেই বাংলার লাদাখের যে দৃশ্য, সেই দৃশ্যের দিকে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে দুই পাশে উঁচু পাহাড়, আর মাঝখানে সেই ভাইরাল স্পট ছবি তোলার জন্য অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। হাই ভাই, কিছু বলেন। হাই ভাই। সবার সাথে আমরাও আসছি এটা দেখতে, এই স্পটটা দেখতে। আশা করি আমরা এনজয় করব, সাথে যারা দর্শক আছে তারাও এনজয় করবেন। এই যে এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, চলুন আর একটু সামনে যাই। এই যে এখানে কয়েকজন ভাই, তারা গ্রুপ ছবি উঠছে।
এই যে আমার আঙ্কেল একটা ছবি ওঠার জন্য আবদার করছে, তাকে বেশ স্মার্ট লাগছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আরো আরো সামনে যাব, এই যে দুই পাশে উঁচু পাহাড়, এখন সূর্য অস্ত যাচ্ছে, যার ফলে আকাশ একটু, এটাকে কি বলে, এটা কি আভা বলে, এটাকে রক্তিম আভা ধারণ করছে। আর ওইখানে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু দুই পাহাড়ের মাঝখানে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। আমি এখন এই মুহূর্তে বাংলার লাদাখের একদম ভিউ পয়েন্টে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন এখানে পাথরগুলো, পাহাড়ের মাটিগুলো একদম পাথরে রূপান্তর হয়ে গেছে এবং অসংখ্য লোক ছবি তোলায় ব্যস্ত। এই যে দুই পাশেই এখানকার এই পাহাড়ের মাটিগুলো অলরেডি পাথরের রূপ ধারণ করেছে। অসংখ্য বাইকাররা এখানে উপস্থিত হয়েছে। তারা, আমরা এখন একটা চাদর বিক্রি করে এমন একটা দোকানে এসেছি। ওনারা এখানকার আদিবাসী। ম্যাডাম, আপনার নাম কি? আশ্বিন বোম। আশ্বিন বোম, এই নামের অর্থ কি? বাংলায় অর্থ কি দাঁড়ায়? সুন্দর খাটু, এরকম একটা। সুন্দর খাটু। এই চাদর গুলো মানে কারা তৈরি করে? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের নিজেরা হাতের বোনা। আচ্ছা। এটা হচ্ছে আমরা, এই সুতাটা হচ্ছে উলের। আচ্ছা। আর হচ্ছে এটা বাজার থেকে কিনে এনে বেশিরভাগ মানে আমাদের বোম সম্প্রদায়ের নারীরা আচ্ছা এটা মানে তৈরি করে থাকে। হ্যাঁ, তাঁত বোনানোর মতো। হ্যাঁ, তাঁতের বোনানো এটা হচ্ছে। এগুলোর প্রাইস কেমন? এগুলা হচ্ছে ম্যাক্সিমাম আমরা 6 থেকে 700 উপরে বিক্রি করে থাকি। এখন আমি একটা চাদর নেব আর এই গামছাটা নেব, তখন এই আমাকে কত টাকা দিতে হবে? এক দেশ এক রেট, বাংলালিংক আমার দেশ। দাম বলে দিবেন, রাজি থাকলে একসাথে, নাহলে দুই। আপনি এই দুইটা নিতে চাইলে আমাকে 800 টাকা দিতে হবে। 800 টাকা। এখন আমার কি এখানে বলার কোনো সুযোগ নাই? না, বলার কোনো সুযোগ নাই। আমরা যে পরিমাণ কষ্ট করি মানে আপনাদেরকে যদি বুঝাই তাহলে আপনারা চোখের পানি পড়ে যাবেন। এই কারণে হচ্ছে আমি আর বলবো না, আপনি আমাকে কোনো দরদাম করবেন না, আমাকে 800 টাকা দিয়ে যান ব্যাস। তো এই ইমরান, তাহলে 800 টাকায় দেওয়া লাগবে নাকি? আচ্ছা, 800 টাকায় দেবো, শর্ত হলো একটা সুন্দর শপিং ব্যাগ দেওয়া লাগবে। আমি এই পলিথিনে নেব না, প্রয়োজনে ওই শপিং ব্যাগের দাম দেবো। আমার যদি বাড়ি হতো, আমার বাসায় কিন্তু অনেক শপিং ব্যাগ আছে, আমি ব্যবস্থা করে দিতে পারতাম। এখানে কিন্তু ওইরকম শপিং ব্যাগ নাই, আমি এই পলি ব্যাগ ব্যবস্থা করতে পারছি, এটা দিতে পারবো। আপনি ভিডিও শুরুর আগে বলছিলেন আমি বাংলা বলতে পারি না, মিথ্যা বলছেন। আপনার নামটা ভুলে গেছে, আরেকবার বলবেন। আশ্বিন বোম। আশ্বিন বোম। আমরা হচ্ছে বোম সম্প্রদায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে চাদরটা কিনছি বান্দরবন জেলার রুমা উপজেলার বগালেক নামক স্থানে একটা জায়গাতে আছি। এখন সন্ধে হয়ে গেছে, তো ওনার থেকে আমি এই চাদর আর একটা গামছা কিনলাম। তো ওনার আচার ব্যবহারে আমি খুবই তৃপ্ত। আপনারা যদি এই দিকে আসেন তাহলে আপনার প্রিয়জনের জন্য, আমি এই চাদরটা অবশ্য কিনলাম আমার মায়ের জন্য, আর এই গামছাটা কিনেছি আমার বাবার জন্য। দুইজনকে আমি উপহার দেব এখান থেকে বেড়াতে ফেরার পরে। আপনারা যদি এদিকে আসেন, এখান থেকে ওনাদের কাছ থেকে কিছু একটা হলেও বাড়ির জন্য কিনে নিয়ে যাবেন। এই কথা বলে আজকের মতো আমি শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।
সুপ্রিয় দর্শক বন্ধু, আমি এখন এই মুহূর্তে আছি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওক্রাডাং এর একদম সর্বোচ্চ চূড়ায় এবং একটা ভবনের উপরে আছি। এখন বাজে সকাল 6টা 15 মিনিট। আমরা আসতে এখানে একটু দেরি করে ফেলছি, তারপরেও এই যে সুন্দর দৃশ্য, মেঘের উপরে কি বলে পাহাড়ের উপরে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। এখানে আসলে না আসলে এর সৌন্দর্য উপভোগ করা, মানে সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব না। আর আপনারা সবাই সময় পেলে এখানে আসবেন। চলুন আরো আমরা নিচে আরো অন্যান্য জায়গায় যাই। অসংখ্য মোটর সাইকেল, অসংখ্য মানুষ, তারা নিজ নিজ ছবি তোলায় ব্যস্ত। দেখতে পাচ্ছেন সাদা শুভ্র এক মোহনীয় দৃশ্য, যা ভোলার মতো নয়। আমরা এখানে এসে পাহাড়ের সৌন্দর্য আসলে কতটুকু সুন্দর সেটা এই জায়গায় স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আমরা এই মুহূর্তে একটা গ্রামের মধ্যে গাড়িটা দাঁড়িয়েছে। সেই গ্রামের নাম হলো মুংলাইপাড়া গ্রাম। এই গ্রামের বৈশিষ্ট্য হলো এই গ্রামকে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি দিয়েছে সরকার। তারই অংশ হিসেবে আমরা এখানে পরিদর্শনের জন্য দাঁড়িয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রামের বাড়ি, কিন্তু এখানে কোনো ময়লা আবর্জনা কিছু পাওয়া যাবে না। আর সবগুলো বাড়ি ফুল বাগানে সুশোভিত, সুন্দর ফুল বাগান। এই যে বাচ্চারা, হাই রা বাচ্চারা।